রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলা। মালদা শহরের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে আয়োজিত এই বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সহ অন্যান্যরা। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, জেলা স্তরে ছাত্র যুব বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এখানে জেলার 28টি স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন। স্পোর্টস দপ্তরের নির্দেশে স্টুডেন্টস ইউথ সায়েন্স ফেয়ার 2023-24 অর্গানাইজ করা হয়েছে। আমাদের মালদা জেলার অক্রমণী ইনস্টিটিউশনে অর্গানাইজ করা হয়েছে এবং এখানে 28টা স্কুল এবং কলেজ পার্টিসিপেট করছে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী তারা বিভিন্ন থিমস দেওয়া আছে এবং সাব থিমস আছে, যার উপর বেস করে তারা বিভিন্ন মডেলস এখানে প্রদর্শন করছে, কম্পিটিশন হচ্ছে এবং তারপরে তাদের পুরস্কৃত করা হয়। স্যার, এই যে নতুন নতুন কিছু ইউনিক আইডিয়া দেখা যাচ্ছে, এইভাবেগুলোকে কীভাবে কাজে লাগানো যেতে পারে? আমরা কিছু ইউনিক আইডিয়া যেখানে দেখেছি, সেটা আমাদের ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় হতে পারে। আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্টস এবং ইঞ্জিনিয়ার্স আছেন, তাদেরকে যে একটা ইন্টারাকশন আমরা করাবো, সো দ্যাট ক্যান বি সি ওই মডেলসগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা যে কাজগুলো করি তাতে ইমপ্লিমেন্টেড করা যায়। এত সুন্দর প্রোগ্রাম তারা সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজ করেছেন, একবার জোর হাততালি হোক অক্রমণী ইনস্টিটিউশন। Such school is there in our district এবং আমি যতবার এসেছি এখানে ততবারই লার্ন and I try to portray the culture of this particular school অন্যান্য স্কুলগুলোকে, যে তাদেরকেও এই স্কুলে এসে দেখা উচিত যে পড়াশোনা থেকে শুরু করে আরও যে ইনফ্রাস্ট্রাকচার কত সুন্দরভাবে মেনটেন করা হয় এবং স্টুডেন্টস ডিসিপ্লিন থেকে শুরু করে আরও অন্যান্য যা বিষয়গুলি আছে সেটা এখানে ফলো করা হয়। So my congratulations to the team of Ockromoni Institution. আমি এই বিজ্ঞান মেলা নিয়ে যেটা দপ্তর থেকে নির্দেশ আছে, আমি আমার রেডিয়েন্ট সাহেবকে, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সাধন এবং ওনার টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর আয়োজন করা হয়েছে, যেখানে 28 schools from the district are participating. I congratulate all those schools. I am thankful to all those schools যে তারা এত দূর থেকে সেখানে পার্টিসিপেট করছে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।